হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি PHP দিয়ে কিভাবে একটা লাইভ প্রজেক্ট তৈরি করা যায়, অর্থাৎ PHP দিয়ে আমরা একটা নিউজ সাইট কীভাবে তৈরি করব সেই প্রজেক্টটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। এই প্রজেক্টে কি কি থাকবে আমরা একটা ওভারভিউ দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে কী হবে, আমরা একটা নিউজ থিম বেছে নিয়েছি, এটা নাম W3 সফট নিউজ। এখানে প্রথমে থাকবে লোগো, এখানে থাকবে রেজিস্ট্রেশন বাটন বা লগ ইন বাটন, উপরে থাকবে ইমেল, এখানে থাকবে মোবাইল নাম্বার, আর এখানে থাকবে কি যে সোশ্যাল লিঙ্ক। তারপর থাকবে এখানে আপনার স্লাইডার থাকবে, বাম সাইডে থাকবে সাইড বার, এখানে একটা সার্চ অপশন থাকবে, এখানে থাকবে ক্যাটাগরিজ, এখানে পপুলার পোস্ট, এখানে থাকবে এই সাইটের ট্যাগ লিস্ট। তারপরে এখানে থাকবে কি এই কন্টেন্ট এরিয়ার ভিতর থাকবে একটা ইমেজ, তারপর টাইটেল থাকবে, নিচে ইউজার অথর থাকবে, তারপর ক্যাটাগরি থাকবে, এখানে কন্টেন্ট থাকবে, আর এখানে থাকবে লিঙ্ক, পারমা লিঙ্ক। অর্থাৎ এখানে ক্লিক করলে আমার এখান থেকে ক্লিক করি তাহলে সিঙ্গেল পেজ ওপেন হবে। সিঙ্গেল পেজে কী থাকবে, সিঙ্গেল পেজে থাকবে এখানে টোটাল নিউজের বড় ছবিটা এখানে থাকবে, নিচে নেম থাকবে, অথর নেম থাকবে, এখানে ক্যাটাগরি থাকবে, আর ডেসক্রিপশন থাকবে। এইভাবে আমরা একটা নিউজ সাইটকে আমরা সাজাবো। তাহলে আর এখানে যদি আমরা কন্ট্যাক্ট ক্লিক করি তাহলে আমাদের কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্ট ক্লিক করলে আমার কন্ট্যাক্ট ফর্ম থাকবে। এই ফর্মটা আমরা কীভাবে তৈরি করবো PHP সেটা দেখবো ইনশাল্লাহ। এই কাজগুলো করতে হলে আমার কী করতে হবে, অবশ্যই আমরা একটা লগ ইন পেজ তৈরি করবো, একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করবো। তারপর আমরা প্রত্যেকটা লিঙ্ক আপ করবো, লগ ইন রেজিস্ট্রেশন করবো। অর্থাৎ একটা প্রজেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেকশানে আমরা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। এই প্রজেক্টটা লম্বা হবে, যারা এই প্রজেক্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন ইনশাল্লাহ PHP নিয়ে, অর্থাৎ PHP ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকার কথা থাকবে ইনশাল্লাহ। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড, অর্থাৎ যেটা আমরা দেখতেছি এটা হলো ফ্রন্ট এন্ড, আর থাকে ব্যাক এন্ড, অর্থাৎ যেখানে অ্যাডমিন যে পার্টটাই অ্যাডমিন দেখে অথবা ইউজাররা দেখে। অর্থাৎ অ্যাডমিন পার্টটাকে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এবং ফ্রন্ট এন্ড এই যে আমরা ইউজার ইন্টারফেস অর্থাৎ UI বলি যেটাকে, এটা হলো আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তাহলে আমরা যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এই টেমপ্লেটটা আমাদের কাছে আছে, আমাদের ব্যাক এন্ড এটা টেমপ্লেট লাগবে, আমরা নিজে তৈরি করে নিতে পারি অথবা আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। তো ব্যাক এন্ড টেমপ্লেট অর্থাৎ অ্যাডমিন প্যানেল টেমপ্লেট অনেকগুলো ফ্রি টেমপ্লেট আছে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাডমিন LTE। গুগলে আমি সার্চ করলাম অ্যাডমিন LTE ডাউনলোড, তাহলে আমাকে অবশ্যই অ্যাডমিন LTE এখানে অ্যাডমিন LTE যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে LTE 3, এটা আমরা দেখে নিতে পারি। আমাদের খেয়াল করি এটা হলো আমার অ্যাডমিন LTE ভার্সন, এটাকে আমরা ইউজ করব ব্যাকএন্ডে। অর্থাৎ এখানে ব্যাকএন্ডে ইউজ করব এবং ব্যাকএন্ড থেকে আমরা ডেটাগুলো আমরা ডিসপ্লে করবো ফ্রন্ট এন্ডে। সেক্ষেত্রে এটা ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট এখানে দেখেন গিটহাবের লিঙ্ক আছে, আমি যদি ক্লিক করি তাহলে এখানে এটা গিটহাবের লিঙ্ক, এখান থেকে অ্যাডমিন LTE 3.2 এটাকে আমি ডাউনলোড করতে জাস্ট এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, প্রথম পার্টের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই দুইটার লিঙ্ক দিয়ে দেবো। এটারও আমি আপলোড লিঙ্কটা দিয়ে দেবো, এটারও ডাউনলোড লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তা আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে কাজ করবো। পরবর্তী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ PHP লাইভ প্রজেক্ট শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।